খুব কম সময়ে অল্প উপকরণে আর চটজলদি যদি কোনো পিঠা তৈরি করতে চাও তাহলে আজকের পিঠাটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে। শীতের সন্ধে একদিকে চা বসাবে আর একদিকে এই পিঠাটি তৈরি করে নেবে আর চায়ের সাথে খেয়ে নেবে। দারুণ লাগে বন্ধুরা, আর সময় কিন্তু একদমই লাগে না। আর উপকরণ তোমরা দেখলেই বুঝতে পারবে, দুটো মাত্র উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় এই মজাদার পিঠাটি। একসাথে অনেকগুলো বানিয়ে আবার রেখেও দিতে পারবে। তাহলে চলো তৈরি করা যাক এই মজার পিঠাটি। পিঠা বানানোর জন্য দেখো এখানে একটা বাটিতে আমি সবার আগে নিয়ে নিচ্ছি কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা তোমরা যতখানি পিঠা বানাবে ততখানি নেবে। তার মধ্যে দিয়ে দিতে হবে গুড়। এখানে যে কোনো গুড় দেওয়া যাবে, গলা গুড় বা গুড়ের পাউডার। আমি এখানে গুড়ের যে পাউডারটা পাওয়া যায় সেই পাউডারটা নিয়েছি। তো সেই পাউডারটা যতখানি মিষ্টি খাবে ততখানি নেবে। মিষ্টি যদি বেশি খাও তাহলে পাউডারটা বেশি নেবে, আর যদি কম খাও তাহলে কম নেবে। আর গলা গুড় দিয়েও তৈরি করা যায়, আখের গুড়, নলেন গুড়, যে কোনো গুড় দিয়ে তৈরি করা যায়। তো দেখো আমি এখানে 1 বাটির মতো গুঁড়ো পাউডারটা নিয়েছি। গুড়ের পাউডারটা দেওয়ার পরে চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। এই 3টা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে কিন্তু পিঠাটি। জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। তোমরা দেখলে বুঝতে পারবে ব্যাটারের ঘনত্বটা। আর এটা ঠিক বড়ির মতো হবে, সেই জন্য জলটা অল্পই দিবে আর ভালো করে মেখে নেবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে যেরকম আমরা বড়ি বা বড়া তৈরি করি, ঠিক সেরকমই কিন্তু রাখতে হবে। দেখে নাও খুব ভালো করে, ঠিক এইভাবেই রাখবে। ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর তো দেখো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভেজে নেব। তার জন্য দেখো এখানে আমি সর্ষের তেল পুরো গরম করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে তৈরি করছি, তোমরা সাদা তেল দিয়েও কিন্তু ভাজতে পারো। তেল যখন পুরো গরম হয়ে যাবে তখন হাত দিয়ে ছোট ছোট বলের মতো করে তেলের মধ্যে দিয়ে দেবো। যখন দিবে তখন হিটটাকে কিন্তু বাড়িয়ে রাখবে, আর দেওয়া হয়ে গেলে মিডিয়াম করে লালচে লালচে দুদিকে করে ভেজে নিতে হবে। তো দুদিকে লালচে লালচে ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। প্রত্যেকটাকে এইভাবে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আজকে এ পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই।